6/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে মূলা নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মেষ রাশিতে রবি ভরণী নক্ষত্রে ও বুধ অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান বৃষ রাশিতে সক্ষেত্রী শুক্র রোহিণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 6/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র মূলা, তিথি কৃষ্ণা চতুর্থী, গণ দেবারি। 6/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষা বা গবেষণার ছাড়পত্র পেতে পারেন। আবেগে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াই ভালো। গ্রাফিক্স অ্যানিমেশন কর্মীদের উন্নতির যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া করবেন না। বৃষ রাশি, ব্যবসা বা কর্মস্থলে মানসিক চাপ থাকলেও পরিবারের সাহায্য পাবেন। গৃহ নির্মাণের সুযোগ আসবে। ভুল পদক্ষেপে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে চির ধরবে। ডার্মাটোলজিস্টদের বিদেশে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। সুগন্ধি দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিয়ের সম্বন্ধ পাকা হবে। কর্কট রাশি, শত্রুতার জন্য পদোন্নতি আটকে যাবে। হতাশ না হয়ে নতুন উদ্যমে কর্ম সম্পাদন করুন। বাক চাতুর্যে গুরুত্বপূর্ণ কাজ হাসিল করতে পারবেন। সব পেয়েও হারানোর ভয় সব সময় তারা করবে। সিংহ রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে বিবাহের যোগাযোগ হবে। নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসবে। মাতৃস্থানীয় মহিলার দ্বারা কর্মে নতুন দিশা পাবেন। প্রমোদ তরিতে জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। কন্যা রাশি, ছেলে মানুষই মনোভাবে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হবে। কর্মের প্রতি আরো দায়িত্বশীল হন। সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পীদের কর্মের নতুন দিশা দেখবেন। বিলাসবহুল গাড়ি ক্রয়ের প্রবল সম্ভাবনা।
তুলা রাশি। কর্মস্থলে একাধিক গুরু দায়িত্ব সফলতার সঙ্গে শেষ করবেন। পদোন্নতির সঙ্গে আয় বৃদ্ধির সম্ভাবনা। হস্তশিল্পী, চিত্রকর, ভাস্করদের কর্মে উন্নতি ও উচ্চ শিক্ষার যোগ। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করুন। বৃশ্চিক রাশি। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। মানসিক অশান্তিতে কাটবে দিন। সুন্দরী নারীর প্রেমের ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত না নেওয়াই ভালো। ধনুরাশি। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যেই শেষ করার চেষ্টা করুন। আর্থিক উন্নতি ও পদোন্নতির যোগ। সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা কর্মের স্বীকৃতি পাবেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিবাহে পরিণত পাবে। মকর রাশি। দিনটি ঘটনাবহুল, ব্যস্ততার মধ্যে কাটবে। মানসিক চাপের ফলে অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়বেন। বিলাসী ও আয়েশী আচরণে শুভ যোগ হাতছাড়া হবে। প্রেমে বা দাম্পত্য জীবনে মানসিক বিভাজন হবে। কুম্ভ রাশি। একাধিক কাজের দায়িত্ব একা হাতে সামলাতে হিমশিম খাবেন। নির্ভুলভাবে গুরুত্বপূর্ণ কাজ করুন। জলবিভাগ বা নৌবাহিনীতে কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সাহায্যে ভাগ্যোন্নতির যোগ। মীন রাশি। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে কঠিন কাজের সিদ্ধান্ত নিন। আয়ভাব শুভ হওয়ায় স্বস্তি লাভ। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভে কর্তৃপক্ষের প্রশংসা লাভ করবেন। ইঞ্জিনিয়াররা নান্দনিক কাজে প্রশংসা পাবেন। পৌরাণিক উপাখ্যান। ব্রহ্মকমল কি? এই ফুলের পৌরাণিক তাৎপর্য ও বিশেষত্ব কি? ব্রহ্মকমল হিন্দু পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যে অত্যন্ত পবিত্র ও অলৌকিক ফুল হিসেবে গণ্য করা হয়। একে স্বর্গের ফুল বা সৃষ্টির ফুল বলা হয়, যা ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর সাথে জড়িত। এটি বিশ্বাস করা হয় যে এই ফুল ব্রহ্মার মাথা থেকে বা বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছে, যা শান্তি ও শুদ্ধতার প্রতীক। হিন্দু পুরাণ অনুসারে মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মা এই পদ্ম বা ব্রহ্মকমলের ওপর আসীন ছিলেন। ব্রহ্মকমলের পৌরাণিক তাৎপর্য ও বিশেষত্ব কি? হিন্দু পুরাণ অনুসারে এই ফুলটি স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে সম্পর্কিত। বিশ্বাস করা হয় যে ব্রহ্মা এই কমলের ওপর উপবিষ্ট হয়েই সৃষ্টি কার্য করেছিলেন, তাই এর নাম ব্রহ্মকমল। গণেশের পুনর্জীবন। একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব যখন গণেশের মস্তক ছেদন করেছিলেন, তখন দেবী পার্বতীর অনুরোধে গণেশের মস্তকে হাতির মাথা বসানোর পর শিব এই ব্রহ্মকমল থেকেই পবিত্র জল দিয়ে গণেশকে পুনরুজ্জীবিত করেছিলেন। তাই এটি জীবনদায়ী ফুল হিসেবেও পরিচিত। কেদারনাথ ও বদ্রীনাথের সাথে সম্পর্ক। বাস্তব জীবনে এটি হিমালয় অঞ্চলে ফোটা একটি বেগুনি রঙের ফুল, যাকে উত্তরাখণ্ডের রাজ্য ফুল বলা হয়।
কেদারনাথ ও বদ্রীনাথের মতো পবিত্র মন্দিরে এই ফুল অর্পণ করা হয়। সহজ কথায়, ব্রহ্মকমল শুধুমাত্র একটি উদ্ভিদ নয়, বরং হিন্দু ধর্মে এটি আধ্যাত্মিক পবিত্রতা ও অলৌকিক ক্ষমতার প্রতীক। রামায়ণে উল্লেখ, বিশ্বাস করা হয় রামায়ণে লক্ষ্মণের প্রাণ রক্ষার জন্য যখন হনুমান সঞ্জীবনী নিয়ে আসছিলেন, তখন দেবতারা স্বর্গ থেকে এই ফুল বর্ষণ করেছিলেন। নন্দা অষ্টমী। নন্দা অষ্টমীর সময় এই ফুল নিবেদন করা হয় এবং প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। দুর্লভ পুষ্প। ব্রহ্মকমল বছরে কেবল একবার, সাধারণত বর্ষাকালের শেষে মধ্যরাতে মাত্র কয়েক ঘন্টার জন্য ফোটে। সৌভাগ্য ও সুখ। বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে ব্রহ্মকমল ফোটে সেখানে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এটি ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনোবাঞ্ছা পূরণ। প্রচলিত বিশ্বাস, এই ফুল শিবকে নিবেদন করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। পবিত্রতা ও দর্শন। এটি বিশ্বাস করা হয় যে এই ফুল বছরে মাত্র একবার এবং রাতে ফোটে। এই দুর্লভ ফুল দেখা অত্যন্ত সৌভাগ্যের এবং বিশ্বাস করা হয় যে এটি দর্শন করলে মনের ইচ্ছে পূরণ হয়। চিকিৎসায় ব্যবহার। পৌরাণিক তাৎপর্যের পাশাপাশি স্থানীয় মানুষেরা এই গাছের ফুল ও পাতা হাড়ের ব্যথা, সর্দি, কাশি, মূত্রনালী সমস্যা এবং অন্যান্য জটিল রোগ নিরাময়ে ব্যবহার করেন। সহজ কথায়, ব্রহ্মকমল কেবল একটি ফুল নয়, বরং এটি পবিত্রতা, জীবনদান এবং সৃষ্টির একটি জীবন্ত প্রতীক। আজকের প্রথম লটারি বিজেতা পৌলমী সরকার। জন্ম তারিখ 26/7/1996। জন্ম সময় সন্ধে 6:35। জন্মস্থান মালদা। জাতিকার লগ্ন মকর, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। টেকনিক্যাল শিক্ষা বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করলে ভালো চাকরি করার যোগ। লগ্নের পঞ্চম একাদশে শুক্র, চন্দ্র অবস্থান করায় জাতিকা দেখতে সুশ্রী হবেন এবং সৃজনশীল কর্মে আগ্রহ ও দক্ষতা থাকবে। চন্দ্রের অষ্টমে মঙ্গল ও লগ্নের সপ্তমে রবি, বুধ থাকায় বিয়ের পাত্র নির্বাচনে নাক উঁচু থাকবে। ফলে বিয়েতে বাধা আসবে। বর্তমানে বিয়ের যোগ চলছে। প্রেমের সম্পর্ক চললেও বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে নেবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা অনির্বাণ ভট্টাচার্য। জন্ম তারিখ 7/10/1976। জন্ম সময় রাত 9:10। জন্মস্থান কাঁথি, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। একাদশপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করে জাতককে উচ্চশিক্ষিত, জ্ঞানী ও বুদ্ধিমান করবে। নবম ও দশমপতি শনি তৃতীয়াতে অবস্থান করায় কারিগরি দক্ষতা দেবে। পঞ্চমে বুধাদিত্য যোগ থাকায় সরকারি চাকরি বা ভালো চাকরি করার যোগ। কিন্তু সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল, রাহু ও শুক্র যুক্ত হওয়ায় দাম্পত্য জীবনে একাধিক সমস্যা হবে।
অনৈতিক প্রেমের সম্পর্ক বা তৃতীয় নারীর কুচক্রে শান্তি নষ্ট হবে। জল বেশি খেয়ে কিডনির যত্ন নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।